আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি এখানে খিচুড়ি এবং কি মুরগির মাংস রান্না করছি। তো এখানে আমি খিচুড়ি রান্না করলাম। এই বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো আজকের দিনটা কিন্তু খুবই মেঘলা এবং কি ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল। তাই আমি ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করি। আজকে হচ্ছে জুম্মার দিন, তাই ভাবলাম যে খিচুড়ি পাক করি। তাই খিচুড়িটা কেমন হয়েছে আপনাদের সাথে তাই শেয়ার করব, আর রান্নাটা কেমন হয়েছে তাও দেখতে পারবেন। তো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, জিরা মশলা, এখানে আমি হলুদ মরিচ লবণ নিয়েছি। তাই আমি সব বাটা মশলা দিয়ে রান্না করব। এখানে আমি বাটা মশলা নিয়েছি। তো এই যে মাংসটা আমি সুন্দর করে মেখে নিব সব মশলা দিয়ে। তো আপনারা দেখতে থাকেন এখানে আমি কি মশলা ইউজ করি। তাই এখানে বড় 3 থেকে 4 কেজি ওজনের মুরগির মাংস আছে। তো এখানে আমি এই পেঁয়াজ নিয়ে নিয়েছি, আলু রসুন নিয়ে নিয়েছি, মানে আস্তা আলু কেটে নিয়েছি। তো এবার আমি মাংসটা রান্না করব। দেখো কিভাবে মেখে নিই। মাংসটা মেখে নিচ্ছি। দেখো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমি হাতে মেখে মাংসটা পাক করব। তো এখানে আমি এই যে মশলা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটা, রসুন, আদা, জিরা, মরিচ একসাথে, আর এখানে হলুদ মরিচ এবং লবণ। তো এই মশলাগুলো আমি দিয়ে দিলাম। তো আমি এখানে এই যে তেল দিয়ে দিলাম। তো এবার আমি মাংসটাকে সুন্দর করে মেখে নিব। তো মাংস যত মাখা হবে ততই কিন্তু খেতে ভালো লাগে। তাই আমি মাংসটাকে ইচ্ছা মতন করে মেখে নিচ্ছি যাতে মাংসটা খেতে ভালো লাগে। তা মাখানো মাংস কিন্তু এইভাবে মেখে নিলে খুবই ভালো লাগে। তা আমি মেখে নিচ্ছি, দেখো তোমরা ভিডিওটা। মাংসটা আমি সুন্দর করে ইচ্ছা মতন করে মেখে নিচ্ছি যেন প্রত্যেকটা মাংসর গায়ে মশলা লেগে যায়। আমি মাংসটা মাখা হয়ে গেলে আধা ঘন্টার মতন রেস্টে রাখবো। তাই এই যে মাংসটা আমার মাখা হয়ে গেছে। তো এখন আমি আধা ঘন্টার মতন রেস্টে রাখবো মাংসটা। তো এখানে আমার এই যে মাংসটা কিন্তু রেস্টে রাখা হয়ে গেছে, যে আমি ডেকে রাখছি। তো এই জায়গায় আমি পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলা দিয়ে ফোড়ন দিয়েছি এবং কি এখানে মাংস দিয়ে দিলাম। তো মাংসটা আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। তো এখানে এই যে মাংসটা কষাই নিতেছি। এইভাবে করে রান্না করলে কিন্তু মাংস খেতে খুবই ভালো লাগে। তাই আজকে আমি মাংস রান্না করব, খিচুড়ি পাক করব, আর সাথে একটা স্পেশাল জিনিস আছে। তাই আমি চটপটি পাক করব, আজকে চটপটি বানাবো। তাই কে কে চটপটি পছন্দ করো অবশ্যই কমেন্ট করবা। তো আজকে শুক্রবার দিন, অনেক কিছু খেতে মনে চায়, বাসায় থাকলে অনেক কিছু খেতে মনে চায়। তাই আমি আজকে খিচুড়ি পাক করতেছি, মাংস রান্না করতেছি, আর বিকালে আমি চটপটি পাক করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। মাংস দিয়ে অনেক তেল বেরোইছে, মাংসগুলো প্রচুর তেল হয়। তাই মাংসটা সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। মাংসটা কিন্তু খুবই ভালো কষানো হয়েছে। তা আমার ভিডিওটা যে দেখো অবশ্যই লাইক কমেন্ট করবা যে কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটি। তাই মাংসের রেসিপিটাও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। মাংসটা আর একটু কষাই নিলাম। তো এখানে এই যে খিচুড়ি পাক করে নিতেছি। তো খিচুড়ির রান্নাটা আমি ভিডিও করি নাই, ভুনা খিচুড়ি পাক করছি। এটা মাংস দিয়ে পাক করছি, অল্প কিছু মাংস দিয়ে ভুনা খিচুড়ি পাক করছি। তা আমি কিন্তু খিচুড়ির রান্নাটা করি নাই, একসাথে দেখাচ্ছি যে খিচুড়ি কিন্তু রান্না হয়ে গেছে। তা মাংস দিয়ে কিন্তু ভুনা খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো এখানে এই যে আমি মাংস নিয়ে নিয়েছি। তো আমার রান্না হয়ে গেছে, এই যে মাংস নিয়ে নিয়েছে এবং কি খিচুড়ি। তা কে কে ভুনা খিচুড়ি দিয়ে মাংস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবা। আমার কাছে তো খুব ভালো লাগে। আর ঠান্ডা ঠান্ডা পরিবেশ, কালকে শুক্রবার দিন ছিল, খুবই বাতাস, একটু বৃষ্টি হচ্ছিলো রাত্রের দিকটা। তো এখানে এই যে মাংস আর খিচুড়ি আমি নিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম যে মাংসটা এই দেখো কেমন হয়েছে রান্নাটা। মাংস রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল এবং কি খিচুড়িটা
তো এখানে আমি আগের দিন রাত্রে এই যে এটা অ্যাঙ্কার ডাল বলে, তো চটপটির জন্য আমি এই ডালটা নিয়ে আসছি। তো এখানে আধা কেজির মতন ডাল আছে, আর এখানে আমি পানি ঢেলে নিচ্ছি। ডালগুলো রাত্রে ভিজিয়ে রাখবো। তো আমি রাত্রে ভিজিয়ে রাখতেছিলাম ডালগুলো, কারণ রাত্রে ভিজিয়ে না রাখলে কিন্তু ফুচকা বানালে ভালো হয় না, ডালগুলো সেদ্ধ হয় না। তাই আমি এই যে ডালগুলো ভিজিয়ে রাখতেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম যে ডালগুলো আমি রাত্রে ভিজিয়ে রাখলে ডালগুলো ফুলে যায়, এমনকি সেদ্ধ করলে খুব ভালো হয়। চটপটিটা খেতেও ভালো লাগে, নরম হয়ে যায় ডালগুলো। তাই এখানে দেখো এই যে সকালবেলার ডালগুলো ফুলে কিন্তু একবারে বড় হয়ে গেছে, আর এক বল হয়ে গেছে ডালগুলো। তো ডালগুলো আমি সেদ্ধ করে নিব। তো এখানে আমি আলু এবং ডিম সেদ্ধ করে নিয়েছি, টক বানিয়ে নিয়েছি। এগুলো কিন্তু সব চটপটির জন্য তৈরি করতেছি। তো এখানে যে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তারপর এখানে বুট সেদ্ধ করে নিয়েছি, বুটগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এখানে এই যে আমি আলুগুলো কুচি করে নিয়েছিলাম চটপটির জন্য। তো সব কিছু আমি আয়োজন করে নিতেছি, তোমাদের সাথে শেয়ার করব চটপটিটা আজকে। তাই কী লাগে আমি চটপটি বানাতে। এখানে আমি এই যে আলুগুলো কুচি কুচি করে নিচ্ছিলাম কাটার দিয়ে। তা আলু কুচি হয়ে গেছে, এখানে আমি যে ডিমগুলো স্লাইস করে নিচ্ছি, ডিমগুলো আমি কুচি করে নিতেছি। তা আলু ডিম দুইটাই আমি কুচি করে নেব, সব কিছু রেডি করে নিতেছি চটপটির জন্য। তো চটপটিটা বানাচ্ছি, তখনই কারেন্ট চলে গেছিলো। তা আমরা চটপটিগুলো কিন্তু খেয়েছি, খুব অন্ধকারে কষ্ট হয়েছে। তো এখানে আমি এই যে চটপটিটা বানিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তখন কারেন্ট চলে গেছিলো। তো যে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবো। তো আজকের মতন বিদায়, এই পর্যন্ত।